নমস্কার, আমরা আজকে পেয়েছি ইউপিএসসি সিএসসি 2024 কোয়ালিফায়ার ঋষিতা দাস, আমাদের রাইস আইএএস ডিভিশনের ছাত্রী। ঋষিতা দাসের বাবা এবং মাকে, তার বাবা শ্রী রবীন্দ্রনাথ দাস এবং মা শ্রীমতী তুহিনা দাস আমার সঙ্গে রয়েছেন। আমরা একটু শুনে নেব যে তাদের উপলব্ধির কথা। তো স্যার, প্রথমেই আমি আপনার কাছে আসব। মেয়ে আজকে সফল এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার বিউরোক্রেসি জয়েন করতে চলেছে, তো এই সময়ে দাঁড়িয়ে কীরকম উপলব্ধি? আমাদের অনেকই খুশি হয়েছি যে আমার মেয়ে এই পজিশানে আসছে। কারণ ছোটোবেলা দিয়েই আমি দেখতাম ও ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিল। ও নিজে বলছে ব্রিলিয়েন্ট ছিল না, 10 ক্লাস পর ও ভালো নিজেরই পড়লো। তো ওরপরে আমরা ওকে করলাম কি তুই এরমই চলে যা, আগে আইএস দিস আইপিএস দিস যা হোক তুই করবি। ঠিক ম্যাডাম, আপনার থেকে জানতে চাইবো যে একটা তো থাকেই যে আপব্রিঙ্গিং, ছোটোবেলা থেকে ছেলে মেয়েকে বড় করা, তাদের পড়াশোনার খেয়াল রাখা, সব কিছুই করতে হয়, কিন্তু যে ইউপিএসসিকে টার্গেট করা, এই ক্ষেত্রে আপনাদের ভূমিকা কীরকম ছিল? আমি একটুখানি নিউজ পেপার পড়তাম, তো ছোটোবেলা থেকেই নিউজ পেপারে নানা রকম দেখতাম, আপনাদেরও দেখেছি, তারপরে স্যারের কথাও আমি ইন্টারভিউতে দেখেছি। দেখে আমার মনে হলো যে যদি আমার মেয়ে হতে পারে, তো তখন থেকেই আমি ভাবতাম 7-8 থেকে যে কী করে, আমি ফোনও করেছিলাম যে কিভাবে তৈরি করব। তো বলেছিল যে রিডিং স্কিলটা বাড়িয়ে যান তাহলেই হয়তো হয়ে যাবে, বড় হোক। এই যে এত বড় সাফল্য, ঠিক আছে, যেখানে একটা সরকারি চাকরি পাওয়াটাই আপাতত দুরূহ বলে মনে হয়, সেই জায়গায় একটা অল ইন্ডিয়া লেভেল এক্সামিনেশন কোয়ালিফাই করে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে টপ লেভেল টপ নচ অফিসিয়ালসরা থাকেন তাদের একজন হতে চলেছেন ঋষিতা। তো সেই ব্যাপারে কীরকম উপলব্ধি? ভীষণ ভালো, কারণ আমাদের মানে অনেক বছরই তো দিয়েছে কয়েকবার। তো যেহেতু মানে তখন ও মানে ভেঙে পড়তো আর কি, তো আমরাই সাপোর্ট দিতাম, বলতাম আবার হবে, ভেঙে পড়ো না, এইসব জিনিস তো আর একবারে হয় না। তারপর আমরা তো কোনো দিন ওকে কোনো বার্ডেন দিই না যে তুমি তোমার চয়েসে তুমি যাও, আমাদের কোনো চয়েস নেই, তুমি ওটাই করে যাও, যেটা তোমার পছন্দ সেটাই করে যাও। এতদিনের ওর পরিশ্রম, আপনাদের পাশে থাকা এবং আপনাদেরও পরিশ্রম, সেটা সফল হলো। তো এই আনন্দ, এরকমই প্রচুর ছাত্রছাত্রী যারা স্বপ্ন দেখে সরকারি চাকরি করার, যারা স্বপ্ন দেখে ইউপিএসসির জন্য প্রিপারেশন নেওয়ার, তারা হয়তো এই সাক্ষাৎকার আমাদের দেখবে। তাদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দিতে চান? সবাই পারে এই পরীক্ষাটা দিতে, সবাই পারবে। আমার তো যাদের চেষ্টা বা একাগ্রতা থাকবে নিশ্চয়ই পারবে, সবাই পারবে। আমরা শুনলাম ঋষিতার বাবা মায়ের কথা, এবং কথা থেকে যেটা উঠে এলো যে সবার মধ্যে সেই ক্যাপাসিটি রয়েছে, পারে সবাই, কিন্তু চেষ্টা এবং একাগ্রতা থাকাটা জরুরি।